ফ্রেন্ডস, আজ আমরা করব ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের রাইমেরিন বইয়ের ভৌতবিজ্ঞানের 9 নম্বর যে স্কুলটা আছে আমাদের 171 পাতায়, সেটা আজকে আমরা করব। পেজ নাম্বার কত হবে? 171। ঠিক আছে। বলছে প্রদত্ত কোনটি জীবভর শক্তি নয়, এটা হবে ভূতাপ শক্তি। চার্লসের সূত্র অনুযায়ী ভিটি লেখচিত্রে তাপমাত্রা অক্ষের সঙ্গে কোন উষ্ণতায় মিলিত হয়? -273°C। এটা মানে কিন্তু 0 কেলভিন। কোনো রশ্মি বায়ুমাধ্যম থেকে কাচের স্ল্যাবে লম্বভাবে আবর্তিত হলে প্রতিসরণ কোণের মান 0 ডিগ্রি হবে। সমতল দর্পণের ফোকাস দূরত্ব অসীম হয়। মোটর গাড়িতে পিছনের বস্তু দেখার জন্য ব্যবহৃত হয় কি? উত্তল দর্পণ। বলছে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মকতা প্রদত্তগুলির মধ্যে কোনটি দেখা যায়? ফ্লুরিনের। সমযোজী দ্বিবন্ধনযুক্ত যৌগ কোনটি? C2H4। গ্রুপ বি এর কোশ্চেন কী বলছে দেখো। বলছে বায়োগ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। বায়ুমণ্ডলের কোন স্তরের জন্য বেতার যোগাযোগ সম্ভব হয়? উত্তর হবে থার্মোস্ফিয়ার। বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? মেসোস্ফিয়ার। তারপরে কি বলেছে যে বয়েল এবং চার্লসের সূত্রে সাধারণ ধ্রুবক কোনটি? গ্যাসের ভর। ভিটি = 1 + T/273 V0 সমীকরণে T/273কে বলা হয় আয়তন গুণাঙ্ক বা গ্যাসের আয়তন প্রসারণ, তাকে বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক কিন্তু বলা হয় এটাকে। বিবৃতটি সত্য না মিথ্যা লিখতে হবে। জলের পরম প্রতিসরাঙ্ক 1.5, এটা হচ্ছে জলে না, এটা হচ্ছে কাচের 1.5টা। কোনো গোলীয় দর্পণে আলোকরশ্মির বক্রতা ব্যাসার্ধ বরাবর আপতিত হয়ে প্রতিফলিত হলে রশ্মির বিচ্যুতি কত হবে? অবশ্যই 0 হবে। বলছে আলোর মৌলিক বর্ণগুলি কী কী? লাল, সবুজ, নীল, এইগুলো হচ্ছে। গামা রশ্মির একটি ব্যবহার লেখো। গামা রশ্মির ব্যবহার তোমরা পেয়ে যাবে তোমাদের বইয়ের 54 পাতায়, দেখে নাও। গামা রশ্মির ব্যবহার, এখানে অনেকগুলো ব্যবহার দেওয়া আছে। এই যে রেডিওথেরাপিতে ও ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়। তারপরে খাদ্য প্রক্রিয়াকরণ, কলকারখানায় মাইক্রো অর্গানিজম ধ্বংস করতে ব্যবহার করা হয় এবং নিউক্লিয় বিক্রিয়া ঘটানোর জন্য গামা রশ্মি ব্যবহার করা হয়। ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে যে চ্যালকোজেন মৌলগুলি, আচ্ছা তার আগে এটা আছে, সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম এই মৌলগুলিকে পারমাণবিক আকারের ক্রমবর্ধমান মান অনুসারে সাজাও। তাহলে কী হবে? লিথিয়াম আগে হবে। যত আমাদের বাম দিক থেকে ডান দিকে যাবে তত কী হয়? পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকে, অর্থাৎ বৃদ্ধি পায়। লিথিয়াম, তারপর সোডিয়াম, উপর থেকে নিচে আইলে পরমাণুর আকার কিন্তু বাড়তে থাকে। তো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এটা কিন্তু পরপর হবে। ঠিক আছে। চ্যালকোজেন মৌলগুলি আধুনিক পর্যায় সারণীর কত নম্বর শ্রেণীতে অবস্থিত? 16 নম্বর শ্রেণীতে। ইথেনের সমযোজী বন্ধনের সংখ্যা কয়টি? 7টি। ঠিক আছে। কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝো? এটা তোমরা দেখে নাও, 4 নম্বর পাতায় তোমাদের বইতে তোমরা পেয়ে যাবে। এই যে কোনো জ্বালানির তাপন মূল্য কী বলছে? একক ভরের কোনো কঠিন বা তরল জ্বালানির অথবা STPতে একক আয়তনের কোনো গ্যাসীয় জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে জ্বালানির তাপন মূল্য বলা হচ্ছে। ঠিক আছে। তারপর নেক্সট দেখো কী বলেছে যে কয়লা ও ডিজেলের মধ্যে কোনটি তাপন মূল্য বেশি? উত্তর হবে ডিজেলের। বয়লের সূত্রের গাণিতিক রূপটি লেখো। যে PV = ধ্রুবক, এটা হচ্ছে বয়লের সূত্রের গাণিতিক রূপ, দেখে নাও। বয়লের সূত্র কাকে বলে এটা দেখে নেবে। গাণিতিক রূপ তোমরা বয়লের সূত্র অনুসারে থেকে শুরু করে একদম এই পর্যন্ত সবটা কিন্তু তোমরা লিখতে পারো। ঠিক আছে। বা PV = কালাস্টিক কী আছে? কনস্ট্যান্ট। ঠিক আছে, ধ্রুবক, এটা আমি বললাম একটু আগে। সবটাই কিন্তু তোমরা লিখতে পারো, এই লাইনটা পুরোটাই। নেক্সট কোশ্চেন কী বলেছে? 760 mm AG চাপে 546 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন 1.5 লিটার হলে STPতে আয়তন কত হবে? তাহলে দেখে নাও কী কী দেওয়া আছে। দেওয়া আছে পিওনের মান কত? 760 mm AG। ঠিক আছে। ভিওনের মান কত দিয়েছে? আচ্ছা, টিওনের মান কত দিয়েছে সেটা দেখে নিই। 546 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, 273 যোগ করো। 273 যোগ করলে কত হবে? 819 কেলভিন। ঠিক আছে। টিওন হলো, আর ভিওন কত দেওয়া আছে? 1.5 লিটার। তাহলে ভিওন কত দেওয়া আছে? 1.5 লিটার। 2 নম্বরে বলেছে STPর ক্ষেত্রে মনে রাখবে পিওনের মান কত হবে? 760 mm AG। ঠিক আছে। ভিওনের মান কত হবে জানা নেই, সেটাই V2 এর মান, সেটা আচ্ছা P2 হবে বলো এটা। ঠিক আছে। P2 এর মান কত? 760 mm AG। V2 এর মান সেটাই কিন্তু বের করতে হবে। ঠিক আছে। আর একটা দিয়েছে কিসের মান? আর একটা দিয়েছে হচ্ছে T2 এর মান। T2 এর মান কত দেওয়া আছে? বলছে 273 কেলভিন। ঠিক আছে। 273 কেলভিন হচ্ছে T2 এর মান। এটা যদি হয় তাহলে আমরা কি বলতে পারি? আমরা এখান থেকে বলতে পারি যে সূত্রটা অনুযায়ী P1V1/T1 = P2V2/T2, এটা আমরা জানি, তাই তো? সেই সূত্রে এখানে পাঠিয়ে দাও যে P1V1/T1, লেখো
P1 সমান সমান P2 মান বসাও। P1 মানে কত 760 ইন্টু V1 মানে হচ্ছে 1.5 বাই কত T1 মানে হচ্ছে 819 সমান সমান P2 মানে হচ্ছে 760 ইন্টু V2 বাই কত আছে T2 মানে 273। 760 আর 760 কেটে যাবে, তাহলে হচ্ছে তোমার 273কে 3 দিয়ে কাটাকাটি করলে এটা পাওয়া যায়, তাই তো। 273কে 3 দিকে 9, 3 7 21 1 হাতের 1, 3 6 7 8, ঠিক আছে। 3 দিয়ে কাটাকাটি করলে এটা পাওয়া যাবে। এখন তাহলে আমরা কী পেলাম? আমরা পেলাম যে দেখো 1.5কে 2 দিয়ে গুণ করলে 3 হয়, তাহলে এখানে কিছু নেই মানে 1, এখানেও কিছু নেই মানে 1, তাহলে কোনাগুনি গুণ করলে 2V2 = কত পাবো 1, তাহলে V2 এর মান কত হবে 1/2 মানে 0.5, তাহলে উত্তর হবে 0.5 লিটার। তাহলে V2 এর মান কত হচ্ছে 0.5 লিটার। বোঝা গেল আশা করি। কত হবে 0.5 লিটার। বলছে কোনো লেন্সের আলোক কেন্দ্র বলতে কী বোঝো, প্রয়োজনীয় চিত্র সহ দেখাতে বলছে। কোনো লেন্সের আলোক কেন্দ্র তোমরা এটা পেয়ে যাবে পেজ নাম্বার 43-তে, ঠিক আছে। কোনো লেন্সের আলোক কেন্দ্র বলতে কী বোঝো, এই যে লেন্সের একটি, এখান থেকে এই অবধি লিখতে হবে আলোক কেন্দ্র, ঠিক আছে। লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দেখা যাচ্ছে, এই যে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন আমাদের বলছে একই সঙ্গে আরেকটা কোশ্চেন দিয়েছে দেখো। বলেছে যে প্রয়োজনীয় চিত্র অঙ্কন করতে হবে, তো প্রয়োজনীয় চিত্র এখান থেকে অঙ্কন করে দিও লেন্সের আলোক কেন্দ্রের, ঠিক আছে। লেন্সের আলোক কেন্দ্রের এই চিত্রটা এঁকে দিও, এই চিত্রটা, ঠিক আছে। এটা লেন্সের আলোক কেন্দ্রের চিত্র। নেক্সট কোশ্চেন কী বলছে? নেক্সট কোশ্চেন বলছে তোমার যে নীল আলোয় আলোকিত কোনো লাল রঙের জবা ফুল কী রঙে দেখাবে। এটা হচ্ছে তোমরা 50 পাতায় পেয়ে যাবে। দেখো এখানে আমাদের জবা ফুল না দিয়ে শুধু লাল কাঁচকে নীল আলোতে রাখলে কালো দেখায় কেন, এই একই ব্যাখ্যা কিন্তু শুধু কাচের জায়গায় তোমরা কী করে দেবে, কাচের জায়গায় তোমরা জবা ফুল করে দেবে। ব্যাখ্যাটা কিন্তু সেম থাকবে 3 নম্বরটা, ঠিক আছে। তারপরে তোকে বলেছে কি, তারপরে বলেছে NaCl এবং CCl ধর্মের মধ্যে দুটি পার্থক্য লেখো। তো তোমরা মানবীতেই পেয়ে যাবে। তোমাদের মানবীতে 521 পাতা, এই 521 পাতা এখানেই আছে। এই যা আছে দেখো সোডিয়াম ক্লোরাইড এবং কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে যে পার্থক্য 4-5টা পয়েন্ট করা আছে, এখান থেকে মুখস্থ করে নেবে এটা, ঠিক আছে। এদের মধ্যে পার্থক্য করতে বলেছে, লিখে দেবে। বলছে যে CO2 এর লুইস ডট চিত্র অঙ্কন করো এবং হচ্ছে লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো। ইলেকট্রন ডট গঠনের মাধ্যমে MgCl2 দেখাও, ঠিক আছে। আর এখানে লুইস ডট চিত্রের CO2 হচ্ছে এইটা, CO2 এইটা, ঠিক আছে। লুইস ডট চিত্র দেখে নাও, এটা আগে একদিন বলেছি CO2, ঠিক আছে। আর ইলেকট্রন ডট চিত্র মানে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এই যে ইলেকট্রনের বিনিময় যেটা, সেটা আয়নীয় বন্ধন যেটা, সেইটা MgCl2, এটাও আগের দিন বলেছিলাম, ঠিক আছে। এটা দেখে নেবে, এই লাইনটা লিখতে হবে পুরোটা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে? বলছে আধুনিক পজের সংখ্যা 7টি, শ্রেণী সংখ্যা 18টি, এটা লিখতে বলেছিল। দুটি বর্ধাতুর নাম হচ্ছে সোনা আর রূপা, ঠিক আছে। বড় কোশ্চেন দেখে নাও। বলছে বয়লের সূত্র, চার্চির সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। অ্যাকচুয়ালি PV=NRT সমীকরণটা প্রতিষ্ঠা করতে বলছে। তো উত্তরটা দেখে নাও, এই যে দেওয়া আছে আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা, বয়লের সূত্র, চার্চির সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্র দিয়ে আদর্শ সমীকরণ PV=NRT প্রতিষ্ঠা করা হয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে? গ্যাসের অণুগুলোর বেগ এবং চাপের ওপর উষ্ণতার প্রভাব উল্লেখ করো। এই যে গ্যাসের অণুগুলির বেগ এবং চাপের ওপর উষ্ণতার প্রভাব, এখান থেকে শুরু করে এটা সবটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তারপরে দেখো একই সঙ্গে দিয়েছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 300 কেলভিনের মধ্যে কোনটি বড়, ঠিক আছে। দেখো 30 ডিগ্রি সেন্টিগ্রেড মানে আমরা কীভাবে লিখব? 30 ডিগ্রি সেন্টিগ্রেড মানে আমরা লিখি 30 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 30 + 273 মানে 303 কেলভিন। তাহলে 303 কেলভিন বড় না 300 কেলভিন বড়? অবশ্যই 303 কেলভিনটা বড় হবে। তার মানে সেটা করতে আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আসে, তাই উত্তর হবে 30 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু বড় হবে, ঠিক আছে। বলেছে অবতল দর্পণ দ্বারা কীভাবে কোনো বস্তুর সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা সম্ভব, ঠিক আছে। দেখে না উত্তরটা কী হবে। বলেছে কি অবতল দর্পণ দ্বারা কীভাবে কোনো বস্তু সমশীর্ষ বিবর্ধিত, অবতল দর্পণ দ্বারা, ঠিক আছে। অবতল দর্পণ দ্বারা কোনো বস্তুর সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব সৃষ্টি করা হয়, তা বুঝিয়ে দাও। দেখে নাও অবতল দর্পণ দ্বারা, দর্পণ বলেছে। দেখো এটা এই চিত্রটা আঁকতে হবে তোমার, এই চিত্রটা আঁকতে হবে এবং এখানে এটা লিখতে হবে, 2 নম্বরটা লিখতে হবে এই সবটা, ঠিক আছে। প্রতিবিম্বের প্রকৃতি দেওয়া আছে এখানে, ঠিক আছে। এটা সব এটা লিখবে এবং এই চিত্রটা কিন্তু অবশ্যই আঁকতে হবে এইটা, ঠিক আছে। তো বিবর্ধিত এবং সমশীর্ষ হয়েছে,
ঠিক আছে, এবং অবতল দর্পণের জন্য হয়েছে। এরপরের কোশ্চেন থেকে বলেছে যে উত্তর লেন্স দ্বারা অবশিষ্ট খড়বাগার চিত্র কী করে গঠন করা যেতে পারে, দেখে নাও। উত্তর লেন্স দ্বারা এই যে সদ, অবশিষ্ট এবং খড়বাগার প্রতিবিম্ব গঠন, ঠিক আছে। তাহলে এটা তোমরা লিখবে, এটা দেখে দেখে, ঠিক আছে। এই চিত্র রাখতে হবে, সবটা কিন্তু তোমাদের লিখে দেখাতে হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে প্রমাণ করা আয়তকার কাচের ফলকে আবদ্ধ আলোক রশ্মি ও ফলক থেকে নির্গত আলোক রশ্মি পরস্পর সমান্তরাল হবে। তো তোমরা কী লিখবে দেখে নাও, এটা উত্তরটা কী হবে। এটার উত্তর তোমাদের দেওয়া আছে বইতে। এই যে এই পুরো প্রমাণটা কিন্তু করতে পারে, কিন্তু গত বছরের 8 বছর মাধ্যমিকে কিন্তু এসেছিলো এটা, ঠিক আছে। এটা কিন্তু খুব ভালো কোশ্চেন, এটা পুরোটা কিন্তু তোমাদের লিখতে হবে উইথ এই চিত্র, এই চিত্র দিয়ে পুরোটা কিন্তু তোমাদের লিখতে হবে এখানে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে আমাদের, দেখো নেক্সট কোশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে এই এবিসি মৌলগুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, 8, 10 হলে সেটি নিষ্ক্রিয় গ্যাসীয় মৌল হলে কোন মৌলের তড়িৎ ধর্মিতা সবচেয়ে বেশি। আর বলছে কোন মৌলটির পরমাণুর আকার সবচেয়ে কম, এ মৌলের পরমাণুর আকার সবচেয়ে কম হবে। মৌলটি, আচ্ছা 3 নম্বরটা ভুল বোঝানো আছে, মৌলটি বলেছে, কোন মৌল বলে দেয়নি। মেন্ডেলের পজিশনের কোন শ্রেণীতে অবস্থিত, ঠিক আছে, কোন মৌল উল্লেখ করা উচিত ছিল। বলছে বিজ্ঞানী মোজলের সিদ্ধান্তটি লেখো। বিজ্ঞানী মোজলের সিদ্ধান্ত তোমরা পেয়ে যাবে 93 পেজ, ঠিক আছে। মোজলের সিদ্ধান্ত এখান থেকে এইটুকু লিখতে হবে, কালোটুকু এখান থেকে এইটুকু লিখলে হয়ে যাবে। মোজলের সিদ্ধান্ত, তো মোজলের সিদ্ধান্ত করেন, ঠিক আছে, এখান থেকে এইটুকু লিখলে হয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলেছে যে তড়িৎ যন্ত্রদের অর্ধক্রমে সাজাও, Mg, Cl, Al আর P। তাহলে ম্যাগনেসিয়াম, ক্লোরিন, ফসফরাস আর হচ্ছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ফসফরাস, ক্লোরিন। আমি যদি পরপর সাজাই তাহলে ক্লোরিন সবথেকে বেশি, ম্যাগনেসিয়াম সবথেকে কম হবে। আর্গন মৌলটি দীর্ঘ পজিশনের কোন পর্যায়ে, মনে রাখবে 3 নম্বর পর্যায়ে, কোন শ্রেণীতে অবস্থা, 18 নম্বর শ্রেণীতে অবস্থা, নিষ্ক্রিয় মৌল, ঠিক আছে। এই ছিল আমাদের 9 নম্বর স্কুল কমপ্লিট করলাম আমরা। তোমরা এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, অবশ্যই করে দিও, ঠিক আছে। দেখা হবে 10 নম্বর স্কুল নিয়ে। এবং তোমরা এই প্রতিটা স্কুল তোমরা কিন্তু একটা নির্দিষ্ট প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। তোমরা আমাদের চ্যানেলের গিয়ে প্লেলিস্টে যাবে, দেখবে ওখানে প্রতিটা ভিডিও দেখবে পরপর প্লেলিস্ট আকারে করে দেওয়া আছে, ঠিক আছে। সেখান থেকে দেখে নেবে অবশ্যই, তাই তোমাদের অনেক সুবিধা হবে, আর খুঁজতে হবে না, ঠিক আছে, অন্য কোথাও গিয়ে, ঠিক আছে। প্লেলিস্টে দেখবে পরপর 1, 2, 3, 4 করে পরপর দেখবে স্কুলগুলো করা থাকছে, ওখান থেকে দেখে নেবে তোমরা অবশ্যই, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।